করলাম। আসলে সম্মানিত হাজির, যারা মাহফিলের প্যান্ডেলের বাহিরে অবস্থান করছেন, মেহেরবানি করে আপনাদের আরজ করব, আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন, জান্নাতের বাগানে চলে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, সেই জায়গাটা জান্নাতের হয়ে যায়। ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, এটা হচ্ছে জান্নাতের একটি জায়গা। সুতরাং আপনি প্যান্ডেলের বাহিরে, তার মানে জান্নাতের অবস্থানের বাহিরে, প্যান্ডেলের ভিতরে আসা মানে রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতে অবস্থান করছে। এখনই আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। শুরুতেই কালামে পাক থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. الحمد لله। সম্মানিত হাজির, দ্বিতীয় অধিবেশনে বয়ান পেশ করবেন বর্তমান উদীয়মান তরুণ বক্তা, কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকী হাফিজাহুল্লাহ। সম্মানিত হাজির, আমরা যারা নবীজির জন্মের মাসে রবিউল আউয়াল মাসে একদম
শেষ পর্যায়ে আজ কথার মহল এলাকায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব সুন্দরভাবে মাহফিল চালিয়ে নিতে। আপনাদের জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন সত্য মাহফিলকে আরো সৌন্দর্যমণ্ডিত করতে। এই জন্য যারা বাহিরে অবস্থান করছেন মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসবেন। আমি তো সে আগে ওরুটি যাওয়া যায় কিন্তু Bozong deh jadi, iya. Bego. Datangnya kan saat Assalamualaikum warahmatullahi wabarakatuh. ধন্য করো
মাশাআল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া সুজুদ আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের আবেগ উচ্ছ্বাসকে উন্মোচন করে দিয়ে পুরো সূচিত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে উচ্চ স্বরে সমবাক্যে কালিমাতুল শুকর আদায় করি। সবাই উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকা নামদার মদিনা কা তাজদার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল হারামাইন শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার সাইয়্যিদুনা মুর্শিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, উম্মতি মুহাম্মদী হওয়ার সুযোগ দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেন তাহলে আমাদেরকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টান বানাতে পারতেন, বৌদ্ধ বানাতে পারতেন, হিন্দু বানাতে পারতেন, কিন্তু না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজির, সেই নবী, প্রিয় নবী জন্মের মাস রবিউল আউয়াল মাস, এই মাসকে সামনে রেখে আমার চাচা ইঞ্জিনিয়ার আলহাজ এম এ রহিম, আল্লাহ তাআলা ওনাকে হায়াত দান করুক, তিনি মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা যেন এই মাহফিলের উসিলায় আমার চাচাকে যেন আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে যেন কল্যাণ লাভ করার সুযোগ পান। প্রিয় হাজির, আজকের মাহফিলে যে ব্যানারে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী শব্দের পূর্বে ঈদ শব্দের ব্যবহার আমাদের সমাজে এখন এইটা নিয়ে একটা ভাইরাল টপিক, যেটার মধ্যে দেখা যায় এই মিলাদুন নবী শব্দের আগে ঈদকে কেন যুক্ত করা হবে, এটা কতটুকু শরীয়ত সম্মত, এটা কতটুকু বিধানমত, আমরা যে ঈদে মিলাদুন নবী উদযাপন করি এটা কতটুকু শরীয়ত এটাকে সাপোর্ট করে, এটাকে অ্যাকসেপ্ট করে, এটা আমাদের আসলে বোঝার দরকার, ঠিক কি না? একদল লোক বলে যে মিলাদুন নবী শব্দের আগে ঈদ যুক্ত করা যাবে না, আরেকজন লোক বলে ঈদে মিলাদুন নবী উদযাপন করা যাবে না। আসলে মুমিন মুসলমান হিসেবে, উম্মতে মুহাম্মদী হিসেবে আমরা কোথায় যাব? এটা সময়ের আলোচনার দাবি। প্রিয় হাজির, ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ করা, উদযাপন করা, খুশি করা। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে ঈদ করা বা খুশি করা বা আনন্দ করা, মারহাবা, আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উদীয়মান তরুণ বক্তা, বাংলাদেশ সহ ভারতের জনপ্রিয় বক্তা, কুকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন সিদ্দিকী হুজুরের আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রিয় হাজির, আমি কিছু সময় আলোচনা করব, তারপর পুরি হুজুর বয়ান করবেন, তাকরার পেশ করবেন। এই জন্য যারা এখনো প্যান্ডেলের বাহিরে অবস্থান করছেন, মেহরবানি করে আপনাদেরকে প্যান্ডেলের ভিতরে আসার জন্য আহ্বান করছি। প্রিয় হাজির, ঈদ শব্দটি অর্থ হচ্ছে আনন্দ করা, খুশি করা, উদযাপন করা। আমাদের সমাজে একদল লোক যারা কিনা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে এই যে ঈদ শব্দটা ব্যবহার করি, এটা নাকি ব্যবহার করা যাবে না। দেখুন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল বিফadlillahi ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, কুল বিফadlillahi ওয়া বিরহমাতিহি। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন ওয়া বিরহমাতিহি দ্বারা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। কেননা কোরআনের একটি আয়াতকে অপর একটি আয়াত দিয়ে তাফসীর করা যায়, আত-তাফসীর বিল কোরআন বিল কোরআন। এইজন্য কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে সম্বোধন করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
ওয়া বিরহমাতিহি, এই রহমত দ্বারাই হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা মায়ার নবীকে পেয়েছো, আল্লাহর অনুগ্রহ, ইসলাম পেয়েছো, তাহলে তোমাদের কাজ কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন ফালিয়াফরাহু, তোমরা যেন আনন্দ করো, খুশি করো। তাহলে খুশির আরবি কি? ঈদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা খুশি আনন্দ উদযাপন করি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন নবীকে তোমরা পেয়েছো আল্লাহর পক্ষ থেকে একটি মহান অনুগ্রহ। সেই অনুগ্রহ পাওয়ার পর তোমাদের উচিত তোমরা খুশি করা, আনন্দ করা, উদযাপন করা। প্রিয় হাজিরিন, এই জন্য মিলাদুন নবী শব্দের আগে ঈদ শব্দের ব্যবহার করা হয়। ঈদ মানে হচ্ছে আনন্দ, খুশি। অপরদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ঈদ শব্দের অর্থ হচ্ছে কুল্লু ইজতিমাইল সুরুর, প্রত্যেক আনন্দের কাজে খুশি হওয়া, খুশি উদযাপনের নিমিত্ত আয়োজিত সম্মেলনকে ঈদ বলা হয়। প্রিয় হাজিরিন, যারা বলেন ঈদ কেবলমাত্র একটি নয়, দুটি, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা, অন্য কোনো ঈদ নেই। যারা ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া অন্য কোনো ঈদকে ঈদ বলে, তারা নাকি ইসলামের ভিতরে নাই। এটা দেখি নিজ থেকে বানানো, এরা নাকি বেদাতি। আমার প্রশ্ন, যারা মিলাদুন নবী শব্দের আগে ঈদ শব্দ ব্যবহার করতে চান না, ও ভাই আপনার কাছে আমার একটি প্রশ্ন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ঈদ শব্দের বহুবচন ব্যবহার করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়িনু আ'য়াদাকুম বিত-তাকবীর, তোমরা তোমাদের ঈদগুলোকে তাকবীর দ্বারা সৌন্দর্যমণ্ডিত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আ'য়াদ শব্দের ব্যবহার করেছেন, যে ঈদ শব্দের বহুবচন। এতে বোঝা যায় যে ঈদ কেবল দুটি নয়, আরো ঈদ আছে। যেমন জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, যেমন আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে, যেমন আইয়ামে তাশরিকের দিনকে ঈদের দিন বলা হয়েছে। আমার প্রশ্ন হলো, তাদের কাছে, ওই ভাইদের কাছে যারা মিলাদুন নবীর আগে ঈদ শব্দটি যোগ করেন না, যদি ঈদুল ফিতর, ঈদুল আযহা যদি দুটি থাকে আর যদি কোনো ঈদ না থাকে, তাহলে আল্লাহ রাসূল কেন জুমার দিনকে ঈদের দিন বলেছেন? কেন আল্লাহ রাসূল আরাফার দিনকে ঈদের দিন বলেছেন? কেন আল্লাহ রাসূল আইয়ামে তাশরিকের দিনকে ঈদ বলেছেন? উত্তর কি? প্রিয় হাজিরিন, উত্তর যদি আপনার কাছে না থাকে তাহলে আমাদের কাছে আছে। কারণ আমরা ঈদে মিলাদুন নবী শব্দটি হাকিকতে লফজি হিসাবে ব্যবহার করি, হাকিকতে শরঈ হিসাবে ব্যবহার করি না। যেমন একটি শব্দের কয়েকটি অর্থ হয়, যেমন হাযা আসাদুন, এটা একটি সিংহ। আসাদুন শব্দের অর্থ হচ্ছে সিংহ। কিন্তু আমরা যদি আরেকটা উদাহরণ দেই, যাইদুন কাল আসাদি, জায়েদ সিংহের মতো শক্তিশালী, তাহলে এখানে কি জায়েদ কি সিংহ না সিংহের ন্যায় শক্তিশালী বোঝানো হয়েছে? সিংহের ন্যায় শক্তিশালী বোঝানো হয়েছে। এখানে জায়েদ কি আসাদ মানে সিংহ তা বোঝানো হয় নাই। তাহলে এখানে দুটো শব্দের আমরা ব্যবহার পেলাম, একই শব্দের দুই রকম ব্যবহার, একটা হাকিকি, একটা মাজাজি, একটা মূল অর্থে, একটা রূপক অর্থে। এবার আসুন, মূল অর্থ আবার কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো হাকিকতে লফজি, দুই নম্বর হলো হাকিকতে উরফি, তিন নম্বর হলো হাকিকতে শরঈ। যেমন সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া বা প্রার্থনা করা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করে। এখানে সালাত শব্দটি দোয়া অর্থে আসে নাই। আপনি এই মূলমাত্রিক বইটি খুলুন, আল্লামা মুল্লাযিদ রাহমাতুল্লাহ আলাইহি এই সালাত শব্দটি হাকিকতে শরঈ বলেছেন। কারণ সালাত শব্দটি এইখানে দোয়া অর্থে আসে নাই, সালাত শব্দটি এখানে নামাজ অর্থে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা ঈদুল ফিতর, ঈদুল আযহা বলতে যে ঈদ বোঝাতে চান, ওই ঈদ অর্থে আমরা ব্যবহার করি না। আমরা হাকিকতে লফজি অর্থে
আমাদের নলেজে ঢুকে না। যদি ঢুকে না মোল্লা সাহেব আমাদের কাছে আসবে, আমরা কিতাব সহ নলেজের মধ্যে ঢুকিয়ে দিব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা মুহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকী হাফিজাহুল্লাহ। এখনই বয়ান পেশ করবেন। তার আগে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করবেন রাহিম আহমদ তুহিন। السلام عليكم ورحمة الله وبركاته. عيد ميلاد النبي عيد ميلاد النبي عيد ميلاد النبي عيد ميلاد النبي এলেন দড়াই মুক্তি নিয়ে পিয়ারা নবী এলেন দড়াই মুক্তি নিয়ে পিয়ারা নবী عيد ميلاد النبي عيد ميلاد النبي عيد ميلاد النبي عيد ميلاد النبي مرحبا مرحبا বলে উঠল গান পশু পাখি বিকলতা নিখিল আসমান মারহাবা মারহাবা বলে উঠল গান পশু পাখি বিকলতা নিখিল আসমান লাঞ্ছিত আর নির্যাতিতে উঠল মুখে হাসি বজ্র যেন মরুর বুকে সম্মুখে ঘাসি শুষ্ক মরুর বুক থেকে উঠল সুরবি শুষ্ক মরুর বুক থেকে উঠল সুরবি ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী দূর আকাশের বুক থেকে অন্ধকার গেল সরে আলোর মিছিল আসলো দে এই পৃথিবী ঘুরে দূর আকাশের বুক থেকে অন্ধকার গেল সরে আলোর মিছিল আসলো দে এই পৃথিবী জুড়ে পালিয়ে গেল ভুল মতবাদ মূর্তি পূজারি হলো সত্যনের প্রতিষ্ঠা পূজন খোদাই সঠিক পথের দিশা পেল ভ্রান্ত পৃথিবী সঠিক পথের দিশা পেল ভ্রান্ত পৃথিবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী এলেন দড়াই মুক্তি নিয়ে পিয়ারা নবী এলেন দড়াই মুক্তি নিয়ে পিয়ারা নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي
وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم دور محبتك مولانا محمد وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার গো অতএব নবীজি আপনা চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদের বইল না আল্লাহুম্মা মারহাবা জোরে দোয়া করে রাস্তাঘাটে দোকানে বাড়ি ঘর আছে তাড়াতাড়ি চলে আসে মহব্বতে
মাশাআল্লাহ লা ইলাহা আসমান জামিন গ্রহ তারা আসমান জামিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করি না মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জবান করে মুহাম্মদ লা ইলাহা
মৌলভী মোহাম্মদ আব্দুল হামিদ এবং মৌলভী মোহাম্মদ মকবুল হুসাইন দয়ের ইসালের সওয়াব উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা সভা মিলাদ মাহফিল। আজ এই মাহফিলে সম্মানিত যিনি দাওয়াত করেছেন ইঞ্জিনিয়ার এম এ রহিম সাহেব, বারাকাল্লাহু ফি উমরি বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া হাদাউ ইলা সিরাতিন মুস্তাকিম। জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ওয়াল জালাল আমাকে আপনাকে শত ব্যস্ততাকে উপেক্ষা করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে, ইসালে সওয়াবের মাহফিলে আসার বসার, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক অধিকার দান করেছেন। আসুন আমরা রব্বে কারীমের দরবারে মন ভরে মন উজাড় করে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ওয়াল জালাল আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে দয়া করে মহব্বত করে ভালোবেসে তার প্রিয় হাবিব আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সুলতানে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসাবে, শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ আমাকে আপনাকে নির্বাচিত করে দুনিয়াতে পৃথিবীতে প্রেরণ করেছে। আসুন আমরা আবারও আমাদের রব, আমাদের মালিক, আমাদের পালনকর্তার দরবারে মন করে মন উজাড় করে আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যারা এখানে এসেছি, এখানে বসেছি, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দল, কোন নেতা, কোন নেত্রীকে খুশি করার জন্য আমরা এখানে আসি। একসাথে বলেন আসি। আমরা এসেছি কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ ও তার প্যারা মাহবুব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি ও খুশির জন্য আমরা এখানে এসেছি। ঠিক কিনা বলেন? কেন কথাটি বললাম? আগে আমার আপনার নিয়তটাকে ঠিক করতে হবে। কি করতে হবে? নিয়ত। নিয়ত বহু বড় দামি জিনিস। এই নিয়তের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, গড়বড় থাকে, সমস্যা থাকে, ফরমালিন থাকে, কোন ইবাদত করতে কি আমার আল্লাহর দরবারে কবুল হবে? একসাথে বলেন হবে। ফর এক্সাম্পল, আপনি জুমার দিন আমার দিকে তাকান। ফর এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ। আপনি জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আপনি বাড়ি থেকে বের হবেন। এটা টাইম আপনি প্রথমেই নিয়ত করে ফেললেন জুমার দিন নামাজ পড়বো ঠিক, কিন্তু এর আগে আমি নিয়ত করলাম মসজিদের বারান্দায় যে জুতা সুন্দর পাইব সেটা আমি চুরি করব। এই নিয়তে বাসা থেকে বের হইলে আপনার নামাজ হইব? কথা বলেন হবে? কারণ আপনি তো প্রথমে নিয়ত করে ফেলছেন জুতা চুরি নিয়ত। ঠিক কিনা বলেন? জুতা চুরি আমাদের দেশে আসেনি? মসজিদে জুতা চুরি আসেনি? মসজিদে কত বড় আম্মকের দল, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ থেকে জুতা চুরি করে ফেলে। ঠিক কিনা বলেন? এই নিয়তে যদি কেউ বাইরে নামাজ হবে? এই জন্য নিয়ত। এই যে আপনারা এখানে এসেছেন, আমার আপনার যদি খালিস মখলিস নিয়ত থাকে খোদার কসম, এই মাহফিলে আপনি যতক্ষণ বসবেন ততক্ষণই সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, বড় দুঃখের সাথে বলি, আমরা নাম মাত্র মুসলমান, রাসূলুল্লাহর উম্মত দাবি করি, কিন্তু উম্মতে মুহাম্মদী মুসলমানের দেখবেন মসজিদে গেলে তাদের সময় নাই। ঠিক কিনা বলে? ওয়াজ মাহফিলে আসতে তাদের সময় নাই। এই এলাকার মধ্যে, এই পাড়া মহল্লার মধ্যে মানুষের কি অভাব আছে? মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়,
যদি আমরা প্রত্যেকে মাহফিলে আসতাম এইখানে জায়গা হইতো না, ঠিক কিনা বলে? ও ভাইরা আমার, কিন্তু আমরা দেখি মসজিদে গেলে অনেক মুসল্লির সময় নাই। বিশেষ করে জুমার দিন দেখা যায় অনেক মুসল্লি আছে ইমাম সাহেবের পিছনে 2 রাকাত ফরজ নামাজ পড়ে অনেক মুসল্লি দৌড় দেয়। জুমার দিন বাদাল জুমা 4 রাকাত, কাবলাল জুমা 4 রাকাত অনেক মুসল্লি পড়ে না, ঠিক কিনা বলেন? আসলে আপনাদের অনেক মুসল্লি আছে অনেক জায়গায় দেখবেন জুমার দিন আসলেই ইমাম সাহেবের পিছনে 2 রাকাত ফরজ নামাজ পড়ে দৌড়ে, বাকি নামাজ পড়ে না, কারণ তার সময় নেই। দুনিয়ার ব্যবসা, দুনিয়ার বাণিজ্য, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা তোমাকে আমাকে এই দুনিয়াতে পাগল করে ফেলেছে, ঠিক কিনা বলে? ও ভাইরা আমার, এই দুনিয়াটা হলো 40 থেকে 50 বছরের তোমার আমার জিন্দেগি, ঠিক কিনা বলে? এই দুনিয়াতে বেশি দিন থাকতে পারবা না। অন্ধকার জগৎ, কবরে আজ হোক কাল হোক তোমার আমার যেতে হবে, ঠিক কিনা বলে? ওই কবরে টাকার কোনো বুঝ চলবে না, চলবে বলে ফেরেশতাদের একবার হাজিরা দিন, ফেরেশতা দিন আমার কষ্ট দিত না, চলবে? ও ভাইরা আমার, কবরে বুঝের কোনো কারবার নাই। ওই কবরে হাসরের ময়দানে তোমার আমার যত আমল ভালো থাকবে ভাই, নামাজ থাকবে, হজ থাকবে, রোজা থাকবে, ভালো ভালো আমল, নেক আমল থাকবে, ওই নেক আমলের উসিলায় তোমার আমার কবরটা নূরের জান্নাত হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, অতএব মসজিদে গেলে সময় নাই বলিও না। ওয়াজ মাহফিলে আসলে সময় নাই বলিও না। সময়ের গুরুত্ব আছে, ঠিক কিনা বলেন? সময়ের গুরুত্ব আছে না? সময়ের গুরুত্ব আছে। এই সময়, যেই সময় তোমার আমার কাছ থেকে যেই সময় চলে যাচ্ছে, ওই সময় আর কোনদিন টাকা দিও পয়সা দিও কিনতে পারবো না, ঠিক কিনা বলেন? যারা সমাজে বৃদ্ধ হয়ে গেছে, ধরেন এখানে আমার যে ভাইরা আছে, আপনাদের তো এদের মতো সময় ছিল, আমাদেরও সময় ছিল, এই যে ছাত্রদের সময়, ঠিক না? এদের বয়সে তো আমাদের ছিল না। আজকে তারা ছোট, আমরা বড় হয়ে গেছি, আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেলাম। এখন যদি কোনো বৃদ্ধ মানুষ এসে আমাকে বলে, হুজুর আমি আপনাকে 1 লক্ষ টাকা দিব, আমার যৌবনটা ফিরাই দেয়, কারণ কি? আমিও পারবো না, আমার সদ্য গোষ্ঠীও পারবো না, কারণ আমার আপনার যৌবন চলে যাচ্ছে, ছাত্র জীবন চলে গেছে, আর টাকা দিয়ে পয়সা দিয়ে এই সময়টা আর ফিরে দিতে পারবো না। আমরা আস্তে আস্তে করে কবরের দিকে ধাবিত হচ্ছি, ঠিক কিনা বলো? সম্মানিত ভাইয়েরা আমার, অতএব সময়ের গুরুত্ব আসেনি, সময়ের গুরুত্ব দিতে হবে, সময়ের বরকত, সময়ের ফজিলত, আরো কত সময়ের গুরুত্ব আমার আপনার রাসূল দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুদা কোনো সময় নষ্ট করেন নাই। যখনই রাসূলুল্লাহ সময় পেয়েছেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। সময়ের কেমন গুরুত্ব ভাইরা আমার দিকে তাকান। সময়ের যে কত বরকত, সময়ের যে কত ফজিলত, আমি একটা ঘটনা দিয়ে বোঝাই, আমার দিকে তাকান। শুনতে আসছে? সময়ের যে কত গুরুত্ব, গভীর মনোযোগ দিতে হবে ভাইরা আমার। ও ভাইরা আমার, এই সময় যে কত গুরুত্ব, কত ফজিলত, রাসূলুল্লাহ সময় গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে, কত বছরের? একসাথে বলেন, 63 বছরের জিন্দেগিতে একজন বিরাট প্রভাবশালী বাদশা ছিলেন। সেই বাদশা কোনো টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না। বাদশা তো আর বুঝেনি কোনো কিছুর অভাব, জুড়ে বলেন অভাব। আমার আপনার সমাজের মধ্যে ধনী লোকের দেখবেন কোনো কিছুর অভাব আসেনি, কারণ অর্থনীতির কিতাবে এসেছে যে অভাব মানুষের কোনোদিন পূরণ হয় না। দেখেন, বড় লোকের বাড়ি একটা হয়েছে, আটটা দরকার, গাড়ি একটা হয়েছে, আটটা দরকার, কারণ অভাব কোনোদিন পূরণ হয় না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন,
আদম সন্তানের পেট দুনিয়ার টাকা সম্পদ দিয়া এই পেট ভরবে না। আদম সন্তানের পেট ভরবে একমাত্র শুধুমাত্র কবরে চলে গেলে ওই কবরের মাটি দিয়ে তাদের পেটটা ভরে যাবে। ঠিক কিনা বলো? দুনিয়ায় টাকা পয়সা যাদের আছে ওদের দেখবেন অভাবের শেষ নেই, একটা ওই সাথে। ঠিক কিনা বলো? আমার তো বাদশাহ সাহেবের কোনো কিছুর অভাব নাই, সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, বিরাট সম্পদের মালিক, কোনো কিছুর অভাব নাই। এবার ওই বাদশাহ সাহেব একদিন ঘোড়া নিয়ে সফরে বের হলেন। কোথায় বের হলেন? একসাথে বলেন কোথায়? সফরে। সফরে মানে ভ্রমণ। ভ্রমণ করবে, আপনারা ভ্রমণ করবেন, ভ্রমণ করবেন, সফর করবেন। কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুমি বেশি বেশি করে আমার দুনিয়াটা ভ্রমণ করে সফর করে দেখো। সুবহানাল্লাহ বলবেন না? কি করে দেখো? ভ্রমণ করে সফর করে আমার দুনিয়াটা, আমার বিশ্ব পরিবর্তন ভ্রমণটা ঘুরে ঘুরে দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে কথাটি বলেছেন, মুফাসসিরিন কেরাম বলেছেন যে আল্লাহ সৃষ্টি জগৎটাকে যদি তুমি দেখতে পারো তাহলে এই সৃষ্টি জগৎটা তুমি যত দেখবা তত তোমার রবকে তুমি চিনতে পারো। সুবহানাল্লাহ। আর আমি বলি আল্লাহকে চিনার জন্য তামাম সৃষ্টি জগৎ ঘোরা লাগে না। আল্লাহকে চিনতে হলে ওই আসমানটার দিকে তাকালে, ওই আসমান নিয়ে গবেষণা করলেই আল্লাহকে চিনতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এখানে প্যান্ডেল হচ্ছে টিন দিয়া, এই চতুর্দিকে কি আছে? দেওয়াল আছে। এই যে আল্লাহ বিরাট পুরো আসমান সাজাইছে, কোন জায়গায় দেওয়াল আছে? বাঁশ আছে? ওটা আছে? কোনো কিছু আছে? কোনো কিছু নাই। তাহলে ওই আসমানটা আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজিয়েছে, তাহলে আমার রব আল্লাহকে আপনি চিনতে পারবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ সৃষ্টি জগৎ আপনি যতই আপনি গবেষণা করবেন আপনি আল্লাহকে তত চিনতে পারবেন। ঠিক কিনা বলেন? তো বাদশা কোথায় রয়েছে? ঘোড়া নিয়ে সফরে। কোথায়? সফরে, ভ্রমণে রয়েছে। যেই মাত্র বাদশা ঘোড়া নিয়ে সফরে ভ্রমণে মৌলভীবাজার শহরে ঢুকছে, বোঝানোর জন্য বলতেছে ঘোড়াটা নিয়ে। ওই সময় এক কালের সময় ঘটনা ছিল, জায়গার নাম ছিল, বোঝানোর জন্য আপনাকে সহজ করে বলতেছি যে বাদশা ঘোড়া নিয়ে যেই মাত্র মৌলভীবাজার শহরে ঢুকছে দেখে বাদশার সামনে একজন ভিক্ষু উপস্থিত হয়ে গেছে। আমার আপনার বাড়িতে ভিক্ষুক আসে, ভিক্ষুকে দমক দেননি? ভিক্ষুকে কখনো দমক দেবেন না। কোন স্রোতে আপনার কাছে ভিক্ষুক আসবে আপনি টেরও পাবেন। এই জন্য কোন ভিক্ষুক আপনি তারাই দিলেন না, আপনি যা পারেন তাকে সহযোগিতা করার চেষ্টা করেন। এবার বাদশার সামনে একজন ভিক্ষু দাঁড়িয়ে, আমি বড় গরিব মানুষ, বহু দূর থেকে এসেছি, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই। ও বাদশা, আমি বড় গরিব মানুষ, আমি বড় ফকির মানুষ, তুমি আমাকে একটু সাহায্য করো। বাদশা তুমি আমাকে একটু দান করো। বাদশা ভিক্ষুককে দান করলেন না, বাদশা ভিক্ষুককে ধমক দিয়া দিলেন। কি দিয়া দিলেন? ধমক দিয়া দিলেন, হে ভিক্ষুক তুমি সরে যাও, সরে যাও, আমি বাদশার সময় নাই। কি নাই? ওই সময়ের গুরুত্বটা বুঝে গেছে। বাদশা কি বলছে? সময় নাই, আমি ব্যস্ত। ভিক্ষুক তুমি সরে যাও, আমার কি নাই? সময় নাই, আমি ব্যস্ত। ও ভাইয়েরা আমার, এবার ভিক্ষুকে কোনো কিছু দান করলো না বাদশা। ভিক্ষুক কান্না জড়িত কণ্ঠ নিয়া ভিক্ষুক চলে গেল বাড়িতে। এবার বাদশা সাহেব ঘোড়া নিয়ে আবার মৌলভীবাজার থেকে ঘোড়াটা দৌড়াতে সিলেট শহরে যেই মাত্র বাদশা ঢুকছে দেখে ওই মৌলভীবাজারের ভিক্ষুকটার সামনে আবার হাজিরা দিয়া দিছে। জুড়ে বলবেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আমি বড় গরিব মানুষ, বহু দূর থেকে এসেছি, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। ও বাদশা, আমার পেটে কোনো খাবার নাই, ও বাদশা তুমি আমাকে একটু সাহায্য করো। এবার বাদশা দ্বিতীয়বার আমার ভিক্ষুককে ধমক দিয়া দিলেন, হে ভিক্ষুক তুমি সরে যাও,
সময় নাই, কি নাই? সময় নাই, আমি ব্যস্ত। ও ভাইরা আমার, দ্বিতীয়বার ভিক্ষুক কান্না জড়িত কণ্ঠ নিয়ে আবার চলে গেলেন। এবার বাদশাহ সাহেব ঘোড়া নিয়ে আবার দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে যেই মাত্র বাদশাহ সাহেব একটা জঙ্গল আর পাহাড়ের মধ্যে ঢুকছে, কোথায় ঢুকছে? জঙ্গল আর পাহাড়ের মধ্যে ঢুকছে, দেখে ওই পূর্বের ভিক্ষুক বাদশার সামনে আমার হাজিরা দিয়ে দিছে। ও ভাইরা আমার, এবার ভিক্ষুক আর দিয়া বলে, বাদশা এই নিয়ে তোমার কাছে আমি 3 বার এসেছি। ও বাদশা, তুমি আমার ফিরে দিও না। বাদশা রে, আমি বড় গরিব মানুষ, আমি বড় ভিক্ষুক মানুষ, বড় অসহায় মানুষ। ও বাদশা, তোমার কাছে তো কোনো কিছু অভাব না। বাদশা, তুমি আমাকে একটু সাহায্য করে একটু দান করো। এবার বাদশা আর ভিক্ষুক রে ধমক দেয় না, কি দেয় না? ধমক দেয়। বাদশা এবার ঘোড়া থেকে নামিয়া পড়ছে ওই জঙ্গলে। ঘোড়া থেকে নামিয়া ভিক্ষুকের মাথার মধ্যে হাত দিছে। কে দিছে হাত? বাদশা ভিক্ষুকের মাথার মধ্যে হাত দিয়ে বলে, রে ভিক্ষুক, তুমি কে গো? তুমি কে? তোমাকে মৌলভীবাজার শহরে দেখলাম, সিলেটে দেখলাম, এখন কিন্তু তুমি আবার জঙ্গলায়। ও মাত্র ভিক্ষুক, তোমার কাছে তো কোনো গাড়ি নাই, তোমার কাছে কোনো বুড়া নাই, তোমার কাছে কোনো যানবাহন নাই, তুমি কেমন করে আমার আগে আগে চলে আসো? বলা বলবেন না? তুমি কেমন করে আমার আগে আগে চলে আসো ভিক্ষুক? আমি বাদশা, তোমাকে বলতেছি, ও ভিক্ষুক, তোমার পরিচয় দাও। ভিক্ষুক রে, এই মুহূর্তে যদি আমি বাদশার কাছে তুমি ভিক্ষুকের পরিচয় দিতে পারো, তাহলে আমি বাদশার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিব। ও ভিক্ষুক, তুমি তো কোনো সাধারণ মানুষ নাই। ও ভিক্ষুক, তুমি তো কোনো সাধারণ মানুষ নয়, তুমি কে? তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও। এবার ভিক্ষুক ডাক যেমন বাদশা, এতক্ষণ বলছিলা তুমি বাদশার সময় নাই, সময় নাই, এখন আমি ভিক্ষুক বলতেছি তুমি বাদশার আর সময় নাই। আল্লাহু আকবার বলে বাদশা বসে রাগ, আরে বেটা ভিক্ষুক, তুমি সাধারণ একজন ভিক্ষুক, আমি একজন বাদশা, তুমি আমার কোনো সময় নেই, বেটা তুমি বেয়াদব, তোমার বিরাম। আল্লাহু আকবার বলে না, ভিক্ষুক ডাক দিয়া বলে, বাদশা বাদশার সময় নাই, তোমার আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে, তোমার আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে। আমি আর কেউ নয় রে, আমি হচ্ছি তোমার মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। এবার সেই মাত্র বাদশা আজরাইলের নাম শুনছে, নাম শুনিয়া বাদশা কান্দে আর বলে, ও আজরাইল, আজরাইল, তুমি যে ভিক্ষুকের বেশ ধরছ, আমি তো জানি না, আমি তো তোমার চিনতে পারি নাই। ও আজরাইল, তুমি আমার মাফ করে দাও। আজরাইল ডাক দেয়া বলে, বাদশাহ, তোমার আর মাফ নাই, তোমার আর ক্ষমা নাই, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে তোমার রূহটাই জঙ্গলার মধ্যে কবজ হইয়া যাইবে। ও ভাইরা আমার, এবার বাদশা ডাক দেয়া বলে, আজরাইল, আমার একটু সময় দেওয়া যায় না? আমার একটু সময় দাও। আজরাইল ডাক দেয়া বলে, বাদশা, তুমি কেন সময় চাচ্ছ? তুমি কেন সময় চাচ্ছ? তার কারণ কি? বাদশা ডাক দেয়া বলে, আজরাইল, আমি সময় চাচ্ছি, তার কারণ হলো আমার বাড়িতে কিছু গোপনীয় সম্পদ আছে। কি আছে? গোপনীয় স্বর্ণমণি মুক্তা আছে। ও
বাদশাহ, তোমার সাথে কথা বলতে বলতে 2 মিনিটের জায়গায় 1 মিনিট শেষ, আর আছে 2 মিনিট। 1 মিনিট সময় বাকি আছে। ওই 1 মিনিটের ভিতরে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট টাইমে তোমার রূহটাই জঙ্গলার মধ্যে কবজ হইয়া যাইবে। বাদশাহ কান্দে আর বলে, এই জঙ্গল আর পাহাড়ের মধ্যে আমার লাশ পড়ে থাকবে, আমার দেহটা পড়ে থাকবে। ও আজরাইল, তুমি আমার রূহটা আসমানে নিয়ে যাইবারে। ও আজরাইল, আমার দেহটা জঙ্গলার, আমার দেহটা জঙ্গলার, জঙ্গলার কুকুর শিগালে খাবে। এই জন্য কবি বলেছেন, জানাজা মাটি দাফন নাহি রে কপালে, তোর লাশ খাবে রে কোন জঙ্গলার কুকুর আর শিগালে। বলেন বলেন, তোর লাশ খাবে রে কোন কুকুর আর শিগালে। ও ভাইয়ের আমার, এই দুনিয়াতে 40 থেকে 50 বছর তোমার আমার জিন্দেগি। এই দুনিয়াতে রাজত্বর মালিক হইয়া, অন্যকে ভয় দেখাইয়া, সন্ত্রাসী করিয়া, টাকার বড়াই দেখাইয়া কোনো লাভ নাই। ওই অন্ধকার জগৎ কবরে তোমার আমার একদিন যেতে হবে। কে কোথায় মরণ হবে কেউ জানি কি না। কারো মরণ গাড়ির তলে হবে, কারো মরণ পানিতে হবে, কারো মরণ জঙ্গলায় হবে, ঠিক কিনা বলেন? অতএব মরণের কথা স্মরণ করে, অন্ধকার জগৎ কবরের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করা দরকার, ঠিক কিনা বলে? একসাথে বলে ঠিক কিনা? কবরের পাশে যাবি, হ্যাঁ এই যুবক ভাইরা, মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি যাদের নাই, কবর দেশে চলে গেছে, কবর জিয়ারত করেনি। এখন তো কিছু মৌলবীরা বাইরে গেছে, কবর জিয়ারত নাই, সব খায় ফেলেছে। কি করছে? সব খায় ফেলেছে। এগুলা বিশেষ করে সিলেটের মাটি, শাহজালালের মাটি, সিলেটের মাটি আল্লাহর ওলিদের মাটি, ঠিক কিনা বলে? অন্যান্য জায়গায় ফতোয়াবাজি চলতে পারে, কিন্তু সিলেটে কোনো ফতোয়া চলে না, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিরা যে পথ, যে মত, যে আদর্শ, যে তরিকা, যে রাস্তা, যে নীতি, যে রীতি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমরা বিশ্বাস করি সেটাই হলো জান্নাতের রাস্তা, ঠিক কিনা বলে? এই রাস্তায় কোনো ভেজাল নাই। তাহলে কবর জিয়ারত করবেন, কবরের পাশে বেশি থাকবেন। আরে ভাই, আমি আর আপনি তো সাধারণ মানুষ। রাসূলুল্লাহ প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাইছেন, সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর তিনিও বেশি বেশি করে কবরের পাশ দিয়ে যাইতেন আর কান্না করতেন, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী একদিন বলেন, ওমর, আল্লাহ তাআলা তো আপনারে দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়েছে, তারপরে তো আপনি কবর দেখতে কান্না করেন, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হযরত ওমর জামালের সাহাবীরা, আমি জন্য কান্না করি তার কারণ হলো খবর হলো একজন মানুষের প্রথম মঞ্জিল। একজন মানুষ ইন্তেকাল বরণ করার পরে তার প্রথম মঞ্জিল হলো কবর। না জানি রে, আমি উমর ইন্তেকাল করার পরে ওই কবরের মধ্যে আযাবের ফেরেশতাদের কাছে গ্রেফতার হইয়া যায়। এই জন্য কবরে আযাবের কথা মনে হইলে আমার কান্না চলে আসে, সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, কবরে কি ঘটনা বলে শেষ করে দেব, মাত্র 5 মিনিট রেড সিগন্যাল চলে আসছে। ভাইরা আমার দিকে তাকান। একদিন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার দল নিয়ে কবরের পাশ দিয়ে হাঁটতেছে, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কবরের পাশ দিয়া যায়, এই কবরে আযাব তেমনি বন্ধ হয়ে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দল নিয়ে কবরের পাশ দিয়া হাঁটতেছে। হঠাৎ করে রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেন, সাহাবীরা থামো। সাহাবীরা থেমে গেলেন। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা, আমার বাম পাশে একটা কবরের ভিতরে জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। কি করে জ্বলতেছে? কথা বলেন।
ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জমিনের উপরে, জমিনের নিচে আপনি কিভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছে, কিভাবে আপনি বুঝলেন, কিভাবে আপনি দেখলেন? রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহর নূরানি চোখে যা দেখি তোমরা তা দেখো না। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে এই প্রমাণ হয় আমার আপনার রাসূল গায়েব জানলে বলা নবী, ঠিক কিনা বলেন? আরে ভাই, আল্লাহ তাআলা যদি তার বন্ধুরে 1000 বছরের আগের কথা, 1000 বছরের পরের কথা, সামনের কথা, পিছনের কথা, ডানের কথা, বামের কথা, সব কথা যদি আমার আল্লাহ তার বন্ধুরে জানাইয়া দেয়, তোমার তো এলার্জি হওয়ার কথা নয়, ঠিক কিনা বলে? আল্লাহ তার বন্ধুরে ভালোবাসে, এখানে তুমি হিংসা করে কি, ঠিক কিনা বলে? কারণ আমার আল্লাহ তাআলা এত ভালোবাসে, কি আজানে, কি কিয়ামতে, কি হতে হবে, কি আরশে আজিমে, কি জান্নাতে, কি জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল কারাম, জান্নাতুল ফেরদাউসে, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম, সাথে সাথে তার বন্ধু মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার বন্ধুকে কত ভালোবাসে। সুবহানাল্লাহ। আমরা শুধু বন্ড মৌলবীরা শুধু চায় রাসূলুল্লাহর ভালোবাসা কমাইতে, আর আল্লাহ বলেন, যতই তোমরা ক্ষমাও, ওরা ফানা লাকা যিকরা, আমার হাবিবের শান, মান, ইজ্জতকে আমি আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা থামো, আমার উম্মতের কবরের ভিতরে জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলছে। সাহাবীদের রাসূলুল্লাহ বলেন, এটা কাজ করি আমরা, যেহেতু আমার উম্মতের কবরের ভিতরে জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, আসো আমরা সম্মিলিতভাবে আল্লাহর কাছে একটু দোয়া করি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ এমন ভাবে হাত তুলে দোয়া করে, ভাবে দোয়া কিভাবে করবে? হ্যাঁ ভাইরা, দোয়া কিভাবে করবে? এভাবে হাতে তালু থাকবে উপরে, আর আমরা মসজিদে গেলে ইমাম সাহেব দোয়া করে আর মুসল্লিরা হাত বসে, ঠিক না বলে? ওই কি ভাই আসলে এরকম মুসল্লি, অথচ রাসূলুল্লাহ বলেছেন, তুমি আল্লাহর কাছে যদি কোনো কিছু চাইতে চাও, পাইতে চাও, তাহলে হাতে তালু পেতে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে আল্লাহ আমি গরীব, আমাদের ধনী বানায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহর কাছে চাইবে। এবার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের দল নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের কবরের ভিতরে জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। যারা বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একবার দোয়া করলেন, দোয়া কবুল হয়, আসমান থেকে দোয়ার ইজাব চলে আসে। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ দ্বিতীয়বার দোয়া করলেন সাহাবীদেরকে নিয়ে, আল্লাহ আমার উম্মতের কবরের ভিতরে জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। দ্বিতীয়বার রাসূলুল্লাহ দোয়া করলেন, দোয়া কবুল হয় না রে, দোয়া কবুল হয় না, আসমান থেকে দোয়ার ইজাব চলে আসতেছে। রাসূলুল্লাহ তৃতীয়বার দোয়া করলেন, রাসূলুল্লাহ তৃতীয়বার দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের কবরের ভিতরে জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। ও ভাইয়েরা আমার, তিনবার রাসূলুল্লাহ দোয়া করলেন, দোয়া কবুল হয় না, আসমান থেকে দোয়া ইজাব চলে আসতেছে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি তিনবার দোয়া করলাম, আমার দোয়া তো কোনোদিন রিটার্ন হয় না। ও সাহাবীরা, আমার দোয়া তো কোনোদিন রিটার্ন হয় না। ও সাহাবীরা, আমার দোয়া তো আসমান থেকে ফিরে যাচ্ছে। ভাইয়েরা আমার, আমার আলোচনা এখানে আলোচনা এখানে
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আমারও সমস্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। আবার যদি কোথায় দেখা হয় আবার কথা হবে, আবার দেখা হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে নিরাপদ রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা জীবন চলার পথে কত গুনাহ করেছি আল্লাহ, সগীরা কবিরা জানা অজানা শিরক বেদাত খানা দিকা, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, মাথার চিন্তার গুনাহ, এই সমস্ত তামাম গুনাহ খাতা তুই মুঝে সাফ কর আল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবীর মাসে উসিলায় আমাদের সকলকে নিষ্পাপের গুনাহ মাসুম বানায়া দাও আল্লাহ। আমাদের গুনাহের কারণে কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেই সময় মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ওই কঠিন মুসিবতের সময় আমাদের কাউকে গুনাহগার বলিয়া ডাকিও না আল্লাহ। আমাদের গুনাহ করো না, আমাদের সিনা করো সাফ আল্লাহ তাআলা। বিশেষ করে রহিম সাহেবের বাড়িতে আল্লাহ আজকে এই মিলাদুন নবীর মাহফিল, সালে সওয়াবের মাহফিল আল্লাহ, আজকের এই মাহফিল কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। এলাকার যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার জগৎ কবরে চলে গেছে আল্লাহ, তামামের কবরটারে জান্নাতের ফুলবাগান বানাইয়া দাও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম জানি না কারা বানাই, জানি না কারা বানাই আল্লাহ। আমাদের দুঃখিনী মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পীর উস্তাদ, যে যেখানে অন্ধকার জগৎ কবরে শায়িত আল্লাহ, তামামের কবরটারে জান্নাতের ফুলবাগান বানাইয়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা خلق محمد وآله وصحبه أجمعين وجل آخر كلامنا عند الموت لا إله